হলে? গৌতমের সাথে আমার ভালো বন্ধুত্ব হয়ে গেছিল। আমরা একই বয়সে ছিলাম। ও আমাকে হাসাতো। আমার গৌতমকে ভালো লাগতো। কিন্তু তুমি আমাদের এখনো বলনি যে ওরা তিনজন লখনৌতে কি কাজে এসেছিল। তোমার জগৎটা অনেক আলাদা, পরিষ্কার পরিচ্ছন্ন, ভালো। তুমি কলেজে পড়ো। তোমার জীবনের ব্যাপারেও কিছু বলো। বাড়িতে কে কে আছে? আছে অনেকেই, অনেকেই আছে, কিন্তু আমার হৃদয়ে কেউ নেই। আচ্ছা, তুমি কি করো এখানে? লখনৌতে কি জন্য এসেছো? চলো সাক্ষী, বাড়ি যাই। তোমার আর আমার পৃথিবীটা একদম আলাদা, কোনো মিল নেই। খামাখা পরে তোমার কষ্ট হবে। চলো। গৌতম, বসো না, বসো না। আরে কোনো কষ্ট ফষ্ট হবে না, বুঝলে? পাগল, আমি তোমাকে ভালোবেসে ফেলিনি, আর বিয়ে করার ইচ্ছাও নেই। ওকে, এবার ড্রামা বন্ধ করো আর তাড়াতাড়ি বলো। সাক্ষী, আমি যে কাজটা করতে এসেছি সেটা খুবই বিপজ্জনক, কিন্তু এখন তোমাকে দেখে এমন মনে হচ্ছে যে কাজটা আমি করতে পারবো না। তুমি আমাকে ভয় দেখাচ্ছ? বলো না প্লিজ। সাক্ষী, আমি, ধীরু আর কমল, আমরা তিনজন সুপারি নিয়েছি। একজনকে খুন করার কন্ট্রাক্ট নিয়েছি। কাকে কাকে খুন করার কন্ট্রাক্ট নিয়েছো? থেমে গেলে কেন? বলো, কাকে মারার কন্ট্রাক্ট নিয়েছিল ধীরু, কমল আর তোমার বন্ধু গৌতম? আমাদের তোমার মাকে মারার সুপারি দেওয়া হয়েছে। আমরা শুধু ঠিক সময়টা সুযোগ খুঁজছি। স্যার, আমার তো বিশ্বাসই হচ্ছিল না যে ওরা আমার মাকে মারার প্ল্যান করছিল। আর তুমি তোমার সাথে গৌতমের বন্ধুত্বের সুযোগ নিয়ে ওকেই কাশ্যপকে মেরে ফেলতে রাজি করিয়ে ফেললে, হ্যাঁ? না স্যার, আমি এরকম কিছু করিনি। আমি তো শুধুমাত্র এই কথাটা গিয়ে আমার মাম্মাকে বলে দিই। এ তো সীমা ছাড়িয়ে যাচ্ছে। এই কাশ্যপ মানুষ না অন্য কিছু? আমারই বাড়িতে থেকে আমাকেই খুনে ষড়যন্ত্র করছে। মামা, এগুলো আমাদের এক্ষুনি পাপাকে বলে দেওয়া উচিত। না, উনি এই কথাটা কোনোদিনও বিশ্বাস করবেন না। তবে আমরা এখন কি করব? মাম্মা বলে যে ওর সাথে কথা বলবেন। উনি কি কথা বলেছেন আমি জানি না। তাহলে তুমি বলছো যে কাশ্যপ যে খুন হতে চলেছে সেটা তুমি আন্দাজও করতে পারোনি? আগে না, সেই রাতে তো গৌতম আমায় হঠাৎ করে ফোন করে। আমি ঘুমাচ্ছিলাম। হ্যালো, কাজ হয়ে গেছে, আমি পালাচ্ছি। কোন কাজের কথা বলছো গৌতম? ওটাই যেটা আমাদের করার ছিল। গৌতম, তুমি এটা কি বলছো? হ্যালো হ্যালো গৌতম, হ্যালো। আমি ভয় পেয়ে গিয়েছিলাম স্যার, খুব নার্ভাস হয়ে পড়েছিলাম। আমার মনে হয়েছিল ওরা আমার মাম্মাকে মেরে ফেলেছে, কিন্তু উনি তো শান্তিতে ওনার ঘরে ঘুমাচ্ছিলেন। আমি খুব ভয় পেয়ে গিয়েছিলাম। আমি এটা ভাবছিলাম যে কাজ হয়ে গিয়েছে সেটার মানে কি হতে পারে। তাহলে তুমি কি করে জানলে যে কাশ্যপকে মেরে ফেলা হয়েছে? আমি ওকে সারা রাত ফোন করতে থাকি, কিন্তু ওর ফোন সুইচ অফ আসছিল। কলেজ থেকেও ট্রাই করি, কিন্তু কন্ট্যাক্ট করতে পারিনি। তারপরে যখন বাড়ি ফিরি তখন জানতে পারি যে এটা হয়ে গেছে। আর যখন জানতে পারলে তখন প্রথমে তোমার মায়ের উপরেই সন্দেহ হয়েছিল? স্যার, আমি প্রচন্ড ভয় পেয়ে গিয়েছিলাম। আমি কিছুতেই বুঝতে পারছিলাম না। মাম্মার উপর সন্দেহ তো হচ্ছিল, কিন্তু জিজ্ঞেস করার সাহস হচ্ছিল না। কোনো ব্যাপার না, আমরা তোমার মাকে জিজ্ঞেস করব। ধীরু, কমল আর গৌতম এরা ইঞ্জিনিয়ার সাহেবের স্ত্রী কাবেরীকে খুন করতে আসলেও সেই মানুষটাকেই খুন করে বসে যে তাদের এখানে নিয়ে এসেছিল।
যে তাদের এই কাজের জন্য সুপারি দিয়েছিল। এখন দুটো প্রশ্ন উঠছিল, যে কাশ্যপ কেন কাবেরীকে খুনের সুপারি দিয়েছিল, আর কি এমন ঘটেছিল যে কাশ্যপের হিতে বিপরীত হয়ে যায়। বৌদি, আপনি একদম চিন্তা করবেন না। সাক্ষীকে আমি তুড়ি বাজিয়ে বাইরে নিয়ে আসব, তারপর আপনি ওকে নিয়ে বাড়ি চলে আসবেন। পুলিশ? কাবেরী দেবী, আপনাকে আমাদের সাথে পুলিশ স্টেশনে যেতে হবে। আপনার অ্যারেস্ট ওয়ারেন্ট। দিস ইজ টু মাচ ইন্সপেক্টর। প্রথমে আপনি আমার মেয়েকে নিয়ে গেছেন, এখন আপনি আমার স্ত্রীকে নিয়ে যেতে চাইছেন। একে একে সবাইকে অ্যারেস্ট করবেন নাকি আপনি? একটা একটা করে এই কেসের সব জট খুলছে সিং সাহেব, কি করব? আপনার মেয়ে আমাদের বয়ান দিয়ে দিয়েছে, এবার কাবেরী দেবীকে আমাদের অনেক কিছু বোঝাতে হবে। ম্যাডাম, আপনি নিজে যাবেন না আপনাকে নিয়ে যাব? এক মিনিট। ইন্সপেক্টর, আমি অ্যাডভোকেট রাই। চার্জেস কি আছে? আমাদের কাছে জোরালো প্রমাণ আছে যে কাশ্যপকে হত্যা মিসেস কাবেরী অংশুমান সিং করিয়েছেন। ওনাকে নিয়ে এসো। সাক্ষী আমাদের বলে দিয়েছে যে গৌতমকে কি বলেছিল, তারপর সেই কথাটা ও এসে আপনাকে বলে। আপনি নিশ্চয়ই ওই তিনজনের সাথে কথা বলেছিলেন। আগে হ্যাঁ, আমি ওদের সাথে কথা বলেছিলাম, আর ওরা আমায় বলে যে কাশ্যপ ওদেরকে আমায় মারার জন্য টাকা দিয়েছিল। হরে হরে রাম হরে হরে বংশী, এত কম করে করে জল দিচ্ছ কেন? তুমি কি আমার গাছগুলোকে মেরে ফেলবে ঠিক করে নিয়েছো? আর এটা দিয়ে জল দিচ্ছ কেন? পাইপ নিয়ে এসো না। ঠিক আছে বৌদি, আপনি যেরকম বলবেন। বেশি বেশি করে জল দেব, পাইপ লাগিয়ে নিচ্ছি ব্যাস। আমাকে মারার জন্য তোমরা কত টাকা পেয়েছো? কত টাকা পেয়েছো? 1.5 লাখ, তিনজনকে 50,000 টাকা করে। আর কবে মারার প্ল্যান ছিল? কালকে রাতে। যদি আমি 1.5 থেকে বেশি টাকা দিই তাহলে? তোমাদের আমার একটা কাজ করতে হবে। আমার মনে হয় না যে এটা তোমাদের জন্য গুরুত্বপূর্ণ যে তোমরা কাকে মারছো। তোমাদের তো শুধু টাকার সাথে সম্পর্ক। ঠিক বলছি তো? দেখো, তোমরা যে 50,000 টাকা করে পেয়েছো সেটা তোমাদের কাছেই আছে, তার উপরে আমি আরো 1 লাখ টাকা করে দেব। কাশ্যপকে শেষ করে দাও। টাকা অ্যাডভান্স দিতে হবে। সন্ধ্যের মধ্যে পেয়ে যাবে, কিন্তু কাশ্যপকে কালকে রাত্রের মধ্যেই শেষ করে দিতে হবে। কাশ্যপ আমাকে মারার জন্য টাকা দিয়েছিল, আমি ওকে মারার জন্য তার থেকেও বেশি টাকা দিলাম, ওই মারা গেল। আপনি তাও কিছু গোপন করছেন কাবেরী দেবী। আগে না। আগে হ্যাঁ, কাশ্যপ আপনাকে মারতে চাইছিল কেন এটা আপনি ওকেও জিজ্ঞেস করেননি, আমাদেরও বলেননি। আমাদের মনে হচ্ছে কাবেরী দেবী যে আপনি কাশ্যপের ওপর কোনো ব্যাপারে ভীষণ বিরক্ত ছিলেন, রেগেছিলেন, সেই জন্য আপনি আপনার মেয়েদের সাথে মিলে ওকে মেরে ফেলার প্ল্যান করেন। না না, একদম না। আমি দিব্যি খেয়ে বলছি যে আমার মেয়েদের কোনো সম্পর্ক নেই কাশ্যপের খুনের সাথে। শুধু আমিই কাশ্যপকে মেরেছি, তা না হলে ও আমায় মেরে ফেলতো। কিন্তু কেন? কাশ্যপের সাথে আপনার কি শত্রুতা ছিল? আমার স্বামী ওকে যেটুকু দিত তাতে খুশি ছিল না ও। ওর আরও দরকার ছিল, সবকিছু দরকার ছিল। কিন্তু আমার স্বামী এই কথাটা কোনোদিন বুঝতেই পারেনি যে কাশ্যপ ওনার চিন্তা ভাবনার মধ্যে আমার নামে বিষ ঢালছে। আর ওই মহিলার ব্যাপারটা ওরই চালাকি ছিল। কোন মহিলা মিসেস সিং? কাবেরী, সপ্তাহে মাত্র 2 দিন পাই আমি এ বাড়িতে। একটু শান্তি পেলে না খুব দয়া হবে, কিন্তু না,
আমাকে দেখলেই তোমার কাশ্যপের সব অভিযোগ মনে পড়ে যায় ব্যাস। তুমি কাজটাই এমন করো তো আমি কি করব? এবার কি করলাম আমি? সংসার খরচের টাকা তুমি ওই কাশ্যপের হাতে পাঠাও, আমায় গিয়ে ওর থেকে টাকা চাইতে হয়। এমন কথা শুনেছো কোথাও যে বাড়ির মালকিন চাকরের থেকে টাকা চাইছে? কাবেরী এতটাও ইগো রাখা উচিত নয়। সংসার খরচের টাকা আমি নিজে হাতে তোমায় দিলাম না কাশ্যপের হাতে পাঠালাম, কি এসে গেল? তুমি পেয়ে যাও তো। না পাপা, কাশ্যপ সব টাকা এনে তো আর মাম্মার হাতে দেয় না। আজকাল ও ডিসাইড করে আমি কলেজ ট্যুরে যাবো কি না। প্রত্যেক ছোটখাটো ব্যাপারে বাধা দেয়। ড্যাড, এটা তো খুবই অদ্ভুত ব্যাপার। কাশ্যপ আমাদের জীবন চালাচ্ছে আজকাল। ও ফো, চুপ করো তোমরা। আরে চিন্তা করে তোমাদের জন্য, সামলায় তোমাদের, ঠিক সেভাবে যেভাবে আমি সামলাতাম যদি আমি এখানে থাকতাম। দেখো, আজকে তুমি পরিষ্কারভাবে এটা বলে দাও যে কি এমন দায়বদ্ধতা আছে তোমার যার জন্য নিজের জীবন, নিজের বউ, বাচ্চা সব ওই চাকরটার হাতে সঁপে দিয়েছো। কাবেরী, এবার তুমি সীমা পেরিয়ে যাচ্ছ। শুধু তোমরা তিনজনকে চাকর চাকর বলে ডাকো, কিন্তু আমার কাছে ছোট ভাইয়ের মতো। আর যদি সময় আসে না, ও আমাদের পরিবারের জন্য জীবনও দিয়ে দেবে। কিন্তু ছাড়ো, তোমরা ওর মূল্য কোনোদিনই বুঝবে না। অংশুমান, তোমার ফোন এসেছে। আরে হ্যাঁ হ্যাঁ, শুনতে পাচ্ছি। এখানে নিয়ে আসো ফোনটা। অংশুমান, অঞ্জু বলছিলাম। সরি এই নম্বরে ফোন করলাম। অ্যাকচুয়ালি তোমার অন্য ফোনটা সুইচ অফ বলছে। এক মিনিট, কোনো অঞ্জুর ফোন এসেছে। হ্যাঁ অঞ্জু, হ্যাঁ বলো বলো। হ্যাঁ, এক মিনিট। অঞ্জু, আমি তোমায় বলেছিলাম না এই নম্বরে ফোন করবে না, আর সানডেতে যখন আমি আমার পরিবারের সাথে থাকি। আর্জেন্ট কথা ছিল এই জন্য ফোন করেছি অংশুমান, না হলে আমি কখনো কল করতাম না। আরে বাবা, কি আর্জেন্ট কথা? আই এম সরি অঞ্জু, আমি আজকে আসতে পারবো না। আমি এক কাজ করছি, আমি কাশ্যপকে পাঠিয়ে দিচ্ছি। তোমার যা কাজ আছে ওকে বলে দিও, করে দেবে। আর হ্যাঁ অঞ্জু, পরের বার থেকে তুমি এই নাম্বারে ফোন করবে না, যতই আর্জেন্ট হোক না কেন। ওকে বাই, ফোন রাখছি। আমি জেনে গিয়েছিলাম যে আমার স্বামীর জীবনে অন্য মহিলা এসেছে। সেই দিনের পর থেকে উনি ওনার ফোন নিজের কাছেই রাখতেন, কখনো এখানে ওখানে ফেলে রাখতেন না। এই অঞ্জুকে আমার স্বামী আমাকে বলতেনই না। কে অঞ্জু? ও আমাদেরই ডিপার্টমেন্টে ছিল, আমার কলিগ ছিল। মনে তো মনে হচ্ছিল ও অন্য কিছুই তোমার। দেখো কাবেরী, সোমবার সকালে না, সোমবার সকালে না, যখন আমি অফিস যাই সেখানে 5 দিন 5 রাত পাগলের মতো কাজ করতে হয় আমায়। কথা ঘুরিও না, কবে থেকে চলছে এসব? চুপ করো তুমি। আমি বলেছি না তোমায় ও আমার কলিগ ছিল, আর কিচ্ছু না। মিথ্যে। কি কি শুনতে চাও তুমি? যে আমার তোমার উপর বিতৃষ্ণা এসে গেছে তাই আমি নতুন অ্যাফেয়ার শুরু করেছি, তাই তো? ঠিক আছে, যদি এটা শুনে তুমি শান্তি পাও, খুশি হও, তাহলে ঠিক আছে, সেটাই ভাবো। এবার তোকে গাড়ি স্টার্ট করতে বলতে হবে নাকি? চল না। আরে ওই মনসুরি, তোমাকে মেরামতির জন্য টাকা দিই, আরাম করার জন্য নয়। তুমি কেন টেনশন নিচ্ছ কাশ্যপ দাদা? হয়ে যাবে তোমার কাজ। পরশুর মধ্যে পুরো হয়ে যাওয়া চাই, না হলে নিজের টাকা ফাঁকা ভুলে যা। কাশ্যপ, আমি তোমাকে কিছু জিজ্ঞাসা করছি। বৌদি, এখন আপনাকে কি উত্তর দেব? আমি সত্যিই কোনো অঞ্জু টঞ্জুকে জানি না বৌদি, বা সাহেবেরও কারোর সাথে এরকম কোনো সম্পর্ক নেই। দিব্যি দাও। একটা কথা বলবো বৌদি, কিছু মনে করবেন না। আমি সাহেবকে সব থেকে উপরে মনে করি, ওনাকে সব থেকে বেশি সম্মান করি। আপনিও একটু আধটু শিখে নিন। চল মনসুর, এবার কাজটা কর। কেউ আমাকে কিচ্ছু বলছিল না, কিন্তু আমি সব বুঝতে পারছিলাম। আমি সত্যিটা চাই বংশী। এখানে 5,000 আছে, আরো পাবে, কিন্তু আমার সত্যিটা চাই। আচ্ছা, কম ঢালে মদ রেগে যাবে,
আর বেশি ঢাললে নেশা লেগে যাবে। আমাদের বৌদির হলো এইটাই প্রবলেম। আমায় কিনা শেখায় যে গাছের মধ্যে কতটা জল ঢালা উচিত। কেশব, আমার 25 বছর কেটে গেল এই মালির কাজ করে। এই হাটগুলো শুধুমাত্র কাছেরই দেখাশুনো করেছে, ভালোবেসে মন দিয়ে। কিন্তু না, সুপারিনটেন্ডেন্ট বাবুর বাগানে প্রত্যেক দিন সব সময় খ্যাচ খ্যাচ পকর পকর। বংশী দাদা, আমাদের বৌদি তো কিছুটা এই ধরনেরই। কিছু সামলাতে পারেন না উনি। গাছপালা তো ছাড়ো, একটা স্বামীকেও সামলাতে পারে না। আপনি একদম 16 আনা সত্যি কথা বলছেন। কিছু কিছু কথা তো হাওয়ায় ঘুরে বেড়াচ্ছে। আপনি শুনেছেন সাহেব আর একটা করে নিয়েছে? একটা লোক সপ্তাহে 2 দিনের জন্য বারাবন্তী থেকে বাড়িতে আরাম করতে আসে, আর এখানে শুধু একটা জিনিসেরই কথা হতে থাকে, জল কম আছে, বেশি আছে, এইটা ওটা এইসব। তাহলে বেচারা লোকটা করবে তো কি করবে ইয়ার? এই আরেকজনটাকে দেখেছ কোনদিন? সুন্দরী না যুবতী, ফুল না কুড়ি? হ্যাঁ, আপনি ঠিকই সন্দেহ করেছেন। অঞ্জু নাম মেটার। কোথায় থাকে? উন্নাও 5 বছর ধরে চলছে, আর একটা বাচ্চাও আছে, ছেলে। শুনছি কোনো বড় বোর্ডিং স্কুলে ভর্তি করেছে, আর পুরো খরচা সাহেবই দেন। কাবেরী, দেখো, তুমি কিন্তু আমার উপর সমস্ত মিথ্যে অভিযোগ করছো। ওই ওই ওর বাচ্চাটা, ওটা তোমার না? কি বাজে কথা বলছো তুমি? দেখো, আমি কিন্তু উন্নাও গিয়ে এক্ষুনি সব খোঁজ নিতে পারি, ওকেই সব জিজ্ঞাসা করবো। আর ও আমাকে কি মিথ্যে কথা বলবে? দেখো, অঞ্জু শুধু আমার ভালো বন্ধু, আর কিছু না। গত সপ্তাহ পর্যন্ত ও তোমার কলিগ ছিল, আর এখন বন্ধু। কালকে জানি না আবার কি হয়ে যাবে। দেখো, তোমার দুটো বিবাহযোগ্য মেয়ে আছে, আর তুমি সব সম্পত্তি ওই মেয়েটার উপর খরচ করছো। চুপ করো। তুমি চুপ করো। অনেক হয়েছে তোমার ভনিতা, তোমার নাটক। তোমার মুখোশ খুলে গেছে। তোমার ডিপার্টমেন্টে কথাটা ছড়িয়ে গেলে না, কোথাও মুখ দেখাতে পারবে না। তারপর দেখি কোন কাশ্যপ তোমায় বাঁচাতে আসে। SE সাহেব, এবার আমি সব বুঝতে পেরে গেছি যে ওই 2 পয়সার চাকরের ওপর এত বছর ধরে তোমার কিসের এত দয়া। দালালো তোমার, ব্যাস। স্যার, আত্ররি গ্রাম থেকে খবর এসেছে ওই 3 জন ধীরু, কমল আর গৌতমকে ওখানে দেখা গিয়েছে। আর স্যার, আমি টিম তৈরি করে রেখেছি। তাহলে চলুন ওদের নিয়ে আসি। ওদের থেকে কিছু সত্যি বেরিয়ে এলে এই কেসের বাকিটাও পাওয়া যাবে। ম্যাডামকে কাস্টাডিতে নিয়ে যাও, আর মেয়েটাকে ছেড়ে দাও। স্যার, এদিকে। এই, নিয়ে এসো ওদের। ওকে ছেড়ে দিন স্যার, ওকে ছেড়ে দিন স্যার। চলো। আরে কিছু করিনি স্যার। আরে চল, আমি কিছু করিনি স্যার। চল, চল, কিছু করিনি স্যার। চল, কিছু করিনি স্যার। সত্যি বলছি, কিছু করিনি। স্যার, আমার ভাই নির্দোষ। ও কিছু করেনি স্যার। ও কিছু করেনি স্যার। আমার কথাটা শুনুন স্যার। স্যার, আমার কথাটা শুনুন। করিনি। কিচ্ছু করিনি স্যার। চল একদম। চল করে বস। চল, চুপ কর। কাশ্যপ খুন হওয়ার 1 সপ্তাহের মধ্যে তার 3 জন খুনি পুলিশ হেফাজতে ছিল, কিন্তু এখনো কিছু প্রশ্নের উত্তর পাওয়া বাকি ছিল। সুপারিনটেন্ডেন্ট ইঞ্জিনিয়ার সাহেবের স্ত্রী কাবেরীকে খুন করার জন্য সুপারি সত্যিই কি কাশ্যপ দিয়েছিল? আর ইঞ্জিনিয়ার সাহেবের জীবনে অঞ্জু নামে দ্বিতীয় মহিলাটি কে ছিল?
এসি সাহেবের স্ত্রী কাবেরী তোমাদের কাশ্যপকে মারার জন্য টাকা দেয়, আগে আর কাশ্যপ তোমাদের টাকা দেয় কাবেরীকে মারার জন্য। স্যার ও আত্রলি থেকে লখনৌতে আমাদের এই জন্যই নিয়ে এসেছিল। সবাইকে 50,000 টাকা করে দেয়। আমাদের কাছে 50,000 টাকা অনেক বড় মূল্য স্যার। আর সাহেব কাশ্যপদা গ্যারান্টিও দিয়েছিল যে আমরা কখনো ধরা পড়বো না। আর বলেছিল যে কাবেরী দেবীকে মেরে ফেলার পরে ওনার বাড়ি লুট করতে পারবো, এই বাড়ি থেকে যা যা পাবো সেগুলো সব আমাদের হবে। কাবেরী কাশ্যপকে মেরেছে, আমরা জানি সেটা, কিন্তু কাশ্যপ কাবেরীকে কেন মারতে চাইছিল সেটা আমরা জানি না। সাহেব ও আমাদেরও বলেনি। তোমরা তিনজন পেশাদারি খুনি নয়, এটাই তোমাদের প্রথম অপরাধ। কোনোদিন চিন্তা করনি, কোনোদিন জানতে চাওনি যে এই কাজটার জন্য তোমাদের কেন বাঁচলো, অন্য কাউকে নয় কেন? সাহেব কাশ্যপ আমাদের চোখে অনেক বড় মানুষ ছিল। ও একটাই কাজ বলল আর একটাই দাম বলল, আমরা আর কথা বলতে পারিনি সাহেব। আর সাহেব কাশ্যপদা তো এসি সাহেবকে পকেটে নিয়ে ঘুরতেন। ও সাহেব ওকে এত বড় জমি কিনে দিয়েছিলেন, সেখানে আমরা ওকে কি জিজ্ঞাসাবাদ করতাম? স্যার, অংশুমান সিংয়ের ফোন রেকর্ডস দুটো ফোনেরই আছে। খুনের রাতে এসি সাহেব কোথায় ছিলেন? স্যার উন্নতে। হয়তো অঞ্জু নামের ওই মহিলার কাছে। উনি শেষ কল কাশ্যপকে করেছিলেন, আর এই কথাবার্তা 5 মিনিট চলে। হ্যালো, প্রণাম। হ্যাঁ বলুন। না এখনো হয়নি, হয়ে যাবে। আমি বললাম তো হয়ে যাবে দাদা, আপনি ভরসা রাখুন, কাজ খুব শীঘ্রই হয়ে যাবে। গোবিন্দ, মনে হচ্ছে এই কেসটা খুব তাড়াতাড়ি ক্লোজ করতে পারবো। সব সূত্রগুলো মিলে যাচ্ছে। গোবিন্দ, মনে হচ্ছে এই কেসটা খুব তাড়াতাড়ি ক্লোজ করতে পারবো। সব সূত্রগুলো মিলে যাচ্ছে। আপনি মিস অঞ্জু? হ্যাঁ, কি ব্যাপার? আপনাকে আমাদের সাথে যেতে হবে। কিন্তু কেন? প্রথমে চলুন, রাস্তায় সব বলবো। আপনার নামে বাংলো বুকড আছে। প্রত্যেক মাসে আপনার অ্যাকাউন্টে মোটা টাকার অ্যামাউন্ট ডিপোজিট হয়। আপনার ছেলের জন্য পশ বোর্ডিং স্কুলে টাকা দেওয়া হয়। লখনৌতে ওর নামে একটা ফ্ল্যাটও বুক করা আছে। আর এই সব গত 6 বছরে হয়েছে অঞ্জু দেবী। আর এই 6 বছরে আপনি এসসি অংশুমান সিং এর ভালো বন্ধু ছিলেন। হ্যাঁ। এত ভালো বন্ধু তো যে কেউ চাইবে। এত ভালো বন্ধুকে আপনি কখনোই ছাড়তে চাইবেন না, নিজের থেকে আলাদা হতে দেবেন না। আগে হ্যাঁ, যদি সম্ভব হতো ও শুধু আমার হতো। কিন্তু সেটা সম্ভব ছিল না। অংশুমান বাবুর স্ত্রী কাবেরী আপনাদের এই ভালো বন্ধুত্বের ব্যাপারটা জেনে যান, আর অবশ্যই ওনার সেটা ভালো লাগেনি। উনি সেই ভালো বন্ধুত্বকে ভেঙে দিতে চান। ওনার জায়গায় যদি আমি থাকতাম আমিও এটাই করতাম। কিন্তু আপনি ওনার জায়গায় ছিলেন না, সেই জন্য আপনি নিজের জায়গায় থেকে অংশুমানের বিশ্বস্ত এবং আপনাদের বিশেষ দূত কাশ্যপের সাথে মিলে কাবেরী দেবীকে খুন করার প্ল্যান বানান। কাশ্যপের তো কাবেরীকে নিয়ে সমস্যা ছিলই। তো এই কাজটা করার জন্য কত টাকা দিয়েছিলেন? আমি কাউকে মারতে বলিনি, আর আমি কাউকে টাকাও দিইনি। দেখুন ইন্সপেক্টর, আমার খারাপ লাগছে যে কাশ্যপ মারা গেছে। আমার এটা ভেবেও খারাপ লাগছে যে ও কাবেরীকে মারার কথা ভেবেছিল। আর আমার এটা ভেবেও খারাপ লাগছে যে কাবেরী দেবী নিজের প্রাণ বাঁচানোর জন্য কাশ্যপকে মেরেছেন। অনেক দুঃখ আছে আপনার জীবনে অঞ্জু দেবী। আপনার তো হয়তো এটারও দুঃখ হবে, আপনি যেরকম চেয়েছিলেন সেরকমই হয়েছে। মানে কাবেরী দেবী জেলের ভেতর, আর আপনার আর অংশুমান বাবুর জীবন থেকে বাইরে। এটা মিথ্যে কথা। আমি কখনো চাইনি যে কাবেরী দেবী আর অংশুমান বাবু আলাদা হয়ে যান। ও নিজেই সুখী ছিল না আর আমার সঙ্গে থাকতে চেয়েছিল। আর আমি জানতাম যে এটা কখনোই সম্ভব নয়। কিন্তু অংশুমান বাবু তো এটাই সম্ভব করতে যাচ্ছিলেন অঞ্জু দেবী। খুনের আগে অংশুমান বাবুর সাথে কাশ্যপের কথা হয়। উনি কাশ্যপকে একটা কাজ করার জন্য টাকাও দিয়েছিলেন, কাবেরীর খুন করার জন্যে। আপনি কি জানেন অংশুমান এরকম কোনো সুপারি দিয়েছিল? অঞ্জু দেবী, যখন ওনার সাথে কাশ্যপের কথা হয়েছিল উনি তখন ওনার বারাবাঙ্কির কোয়ার্টারে ছিলেন না, উনি উন্নাওতে ছিলেন, আপনার বাড়িতে আপনার সাথে। এখনো কি এটাই বলবেন যে খুনের ব্যাপারে কোনো ইনফরমেশন ছিল না, আর আপনি শুধু পুরো ব্যাপারটাতে দুঃখিতই হয়েছেন? অঞ্জু দেবী, যখন ওনার সাথে কাশ্যপের কথা হয়েছিল উনি তখন ওনার বারাবাঙ্কির কোয়ার্টারে ছিলেন না, উনি উন্নাওতে ছিলেন, আপনার বাড়িতে আপনার সাথে। এখনো কি এটাই বলবেন যে খুনের ব্যাপারে কোনো ইনফরমেশন ছিল না, আর আপনি শুধু পুরো ব্যাপারটাতে দুঃখিতই হয়েছেন?
চলুন। দেখো, অঞ্জু শুধু আমার ভালো বন্ধু, আর কিছু না। গত সপ্তাহ পর্যন্ত ও তোমার কলিগ ছিল, আর এখন বন্ধু। কালকে জানি না আবার কি হয়ে যাবে। দেখো, তোমার দুটো বিবাহযোগ্য মেয়ে আছে, আর তুমি সব সম্পত্তি ওই মেয়েটার উপর খরচ করছো। চুপ করো। তুমি চুপ করো। অনেক হয়েছে তোমার ভনিতা, তোমার নাটক। তোমার মুখোশ খুলে গেছে। তোমার ডিপার্টমেন্টে কথাটা ছড়িয়ে গেলে না, কোথাও মুখ দেখাতে পারবে না। তারপর দেখি কোন কাশ্যপ তোমায় বাঁচাতে আসে। SE সাহেব, এবার আমি সব বুঝতে পেরে গেছি যে ওই 2 পয়সার চাকরের ওপর এত বছর ধরে তোমার কিসের এত দয়া। দালালো তোমার, ব্যাস। কাশ্যপ, কোথায় আছো তুমি? স্যার আপনি আমায় গুলি করে দিন স্যার, আমি এত বড় ভুল করে ফেলেছি। নেশার করে আমি বংশীকে সব বলে দিয়েছি স্যার। আর তখন থেকে তোর বৌদির মুখ বন্ধ হওয়ার নামই নিচ্ছে না। কথায় কথায় আমাকে অপমান করে, ভয় দেখায়। বেঁচে থাকাই অসহ্য হয়ে গেছে আমার। স্যার ক্ষমা করে দিন স্যার, ক্ষমা করে দিন স্যার। আপনি যা বলবেন আমি সব করার জন্য তৈরি আছি স্যার। যা কিছু? যে কোনো কিছু করবো স্যার। তাহলে চুপ করা তোর বৌদিকে। আগে একেবারের জন্য মুখ বন্ধ করে দে ওর। প্রাণের ফেলোকে শেষ করে দে আমার বউকে। আপনি যা বলবেন স্যার। ভাগ্যের খেলাটাও খুবই অদ্ভুত। আপনি আপনার স্ত্রীকে মারার জন্য কাশ্যপকে সুপারি দেন, আর কাশ্যপ এই কাজের জন্য 3 জন ফার্স্ট টাইম অপরাধীকে বাছেন। তারপর আপনার স্ত্রী কাশ্যপকে মেরে ফেলান, কিন্তু উনি এখনও বিশ্বাস করেন যে কাশ্যপ ওনাকে মারতে চাইতো নিজের ইচ্ছায়। দিদি, মাম্মা পাপার মধ্যে এত ঘৃণা ছিল? না সাক্ষী, হয়তো ওনাদের দুজনের মধ্যে ভালোবাসা কম ছিল। বিরক্তির আক্রোশে পরিণত হতে বেশি সময় লাগে না। প্রতিটি পরিবারই ভালোবাসা আর বিশ্বাসের ভিত্তিতেই দাঁড়িয়ে থাকে, কিন্তু যখন বিশ্বাসই ভেঙে যায় তখন ভালোবাসার বন্ধন কি করে সুরক্ষিত থাকতে পারে? এই কেসের আরও একটা দিক রয়েছে, আর সেটা হলো মালিকের কর্মচারীকে নিজের সহচর বানানো। আর এর ফলে মালিকের পরিবারে ঝড় ওঠাটা খুব স্বাভাবিক। সন্তানদের জন্য মা বাবা ভালোবাসা, বিশ্বাস আর অনুশাসনের এমন দুটো ভিত্তি যাদের উপর ওদের জীবন নির্ভর করে। যে কোনো স্বামী স্ত্রীর ক্ষেত্রে সবচেয়ে বড় চাহিদা হলো যে তার পার্টনার তার সবচেয়ে কাছের বন্ধু হোক, আর তাদের মধ্যে কোনো গোপনীয়তা না থাকুক। বিশ্বস্ত চাকর পরিবারের সদস্যদের মতো হয় ঠিকই, কিন্তু যদি সে পরিবারের কারো জায়গা নিতে শুরু করে তাহলে সেটা একটা ইঙ্গিত যে গাছকে প্রয়োজনের থেকে বেশি জল দেওয়া হচ্ছে। একটা গাছের অনেকগুলো ডাল থাকতে পারে, কিন্তু ডালগুলো চাইলেও কোনোদিনও গাছ হয়ে উঠতে পারবে না। ক্রাইম পেট্রোল দস্তকের পরের এপিসোডে আপনাদের সাথে আবার দেখা হবে। ততক্ষণ নিজের খেয়াল রাখবেন, সুরক্ষিত থাকবেন, সাবধানে থাকবেন। জয় হিন্দ।